হাজিরাতের বাদশাহ আব্দুল জলিল হুজুর কাশেম হুজুর, আপনারা দুইজন যেখানেই দেখেন হুজুর আপনাদের ডাকতেছি। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অতি দূরতে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জলিল হুজুর আসছেন? জি হুজুর, আব্দুল জলিল হুজুর আসছি আর আব্দুল কাশেম হুজুর আসছি। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তিনটা হাজিরা আছে হুজুর, নাম ঠিকানা দিবে, খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে হাজিরাগুলো করবেন যাতে হাজিরাগুলো সঠিক হয়। এটা দেখবেন যে কোনো আলগা জিন অথবা চালানকৃত কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা পরীক্ষা করবেন। মোহাম্মদ রাব্বি আহমেদ রনি, পিতা জুলহাস সরকার, ঠিকানা নারায়ণগঞ্জ। রাব্বি আহমেদ রনি, পিতা জুলহাস সরকার, ঠিকানা নারায়ণগঞ্জ। তার কোনো জিনগত সমস্যা আছে কিনা, চালানি অথবা আলগা, না এই ধরনের কোনো সমস্যা নাই, ভালোভাবে পরীক্ষা করে দেখেন। জি হুজুর। হুজুর, তার আশিক পরির সমস্যা আছে হুজুর। পরিতে সমস্যা? জি, পরিতে সমস্যা। আচ্ছা, আশিক পরি তাকে পছন্দ করে আসছে। পছন্দ করে আসছে। কতজন ওরা? তিনজন হুজুর। তিনজন। আত্মীয় স্বজন সহ 12 জন। আত্মীয় স্বজন সহ 12 জন। জি হুজুর। আচ্ছা, তারা কি সমস্যা করে, আসার পরে কি সমস্যা দেখা দিছে? এরা আসার পরে সমস্যা দেখা দিছে, তার শরীর ভালো লাগে হুজুর। শরীর বার হয়? হ্যাঁ, শরীর দুর্বল হয়ে যায়। জি দুর্বল হয়, হ্যাঁ বলেন। শরীর দুর্বল হয়ে যায়, শরীরে শক্তি পায় না, এবং তার কোনো সময় ভালো লাগে, কোনো সময় ভালো লাগে না, মন মানসিকতা ভালো লাগে না, শরীর কেমন জানি লাগে। শরীর অনেক সময় ভালো থাকে, অনেক সময় খারাপ হয়ে যায়। জি হুজুর। আচ্ছা, শরীরে অস্থিরতা লাগে। ওরাই এই সমস্যাগুলো করে? জি, ওরা আসলে এই সমস্যাগুলো হয়। ওরা যখন তার শরীর আসে, জি। তার শরীর আইসা বসে, মাথায় বসে, গাড়ে বসে, মাথায় এবং গাড়ের ব্যথা হয়, মাথায় এবং গাড় বার হয়ে যায়, এবং তার সাথে কেউ আসে সে বুঝতে পারে। এরা কি শরীরে হাজির হবে, চোখের সামনে দৃশ্যমান হবে? না হুজুর, আর আশিক পরি পছন্দ করে আসছে হুজুর। পছন্দ করে আসছে, হবে না, শরীরে হাজির হবে না, কিংবা পর হবে না, এরা আসছে বেশি দিন চোখের হয় সামনে নাই হুজুর। দৃশ্যমান হবে না? না হুজুর, হবে না। এখন কি সমস্যা করতেছে, প্রধানত কি সমস্যাগুলো হচ্ছে? প্রধানত সমস্যা হচ্ছে হুজুর, তার শরীর দুর্বল। ওরা চিকিৎসা নিতে হাজিরা দেখাইতেছে কেন, কারণটা কি? হাজিরা দেখাইতেছে, তার সমস্যা দেখা দিছে, শরীর দুর্বল লাগে, শরীর বার হয়ে যায়, সে শান্তি পায় না, অস্থিরতার মধ্যে থাকে, তার জন্য ডাক্তার দেখাইছে? দেখাইছে হুজুর। আচ্ছা ঠিক আছে, তো এটা যে সমস্যার কথা বলছেন, পরিতে সমস্যা, জি হুজুর। আত্মীয় স্বজন সহ 12 জন, তাই তো? জি হুজুর। এই যে চিকিৎসা নিলে কাজ হবে, কতদিন লাগবে? 2 দিন লাগবে হুজুর। 2 দিন। জি হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরা করেন। মোহাম্মদ সোহেল, পিতা মতি মিয়া, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা ব্রাহ্মণগাঁও। দেখেন তো তার কোনো সমস্যা আছে কিনা, জাদুটোনা, বানকুবরি, চালানি সমস্যা, আলগা জিনপরি সমস্যা। সোহেল মিয়া, বাবা মতি মিয়া, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা ব্রাহ্মণগাঁও। হুজুর, তার চালানকৃত জিনের সমস্যা আছে হুজুর। চালানি সমস্যা? জি, চালানি সমস্যা। কিভাবে চালান করা হয়েছে? 3টা তাবিজ, 3টা নকশার মাধ্যমে চালান করা হয়েছে হুজুর। 3টা তাবিজ, 3টা নকশা। জি হুজুর। এটা চালান দিল কে বা কারা, কেন দিল চালানটা? তার আশেপাশের লোকজন, শত্রুপক্ষ চালান দিছে হুজুর। শত্রুপক্ষ? জি, তাকে এটা ক্ষতিগ্রস্ত আত্মীয়র করার জন্য। ভিতরে না অন্য কেউ? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। তাবিজ আর নকশা দিয়ে ক্ষতি করছে, জি হুজুর। জিন চালান করছে। 135 জন জিন চালান করা আছে। আচ্ছা, তার প্রধানত সমস্যা হয় কি, বেশি সমস্যা তার হয় কোথায়? প্রধানত সমস্যা হয় হুজুর
সে শরীরে শক্তি পায় না, শক্তি পায় না। তার হাত পা কামড়ায় এবং শরীরের রোগে রোগে চলাচল করে সে বুঝতে পারে, স্বপ্নে খাওয়া দাওয়া করে, বিভিন্ন স্বপ্ন দেখে আয় উন্নতি নাই তার। আয় উন্নতি নাই। জি না হুজুর। স্বপ্নে খাওয়া দাওয়া করে, পেটে ব্যথা হয়, পেটে কোনো জ্বালা যন্ত্রণা হয়, জি হুজুর, পেটে জ্বালা যন্ত্রণা হয়। শুধু তাবিজ নকশা দিয়ে ক্ষতি করা, আর কোনো কিছু নাই? না হুজুর, তাবিজ নকশা দিয়ে করে। কোনো বান আছে? না হুজুর, বান নাই, জাদু আছে। জাদু আছে। জি, জিনের জাদু আছে। তো পেটে যে সমস্যাগুলো হয় এগুলো খাওয়ানো জাদুর প্রভাবে হয়, তাই তো? জি হুজুর। স্বপ্নে খাওয়ায়, ভয়ভীতিপূর্ণ কোনো স্বপ্ন দেখে? জি হুজুর, স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে। আচ্ছা, ঠিক আছে। এটা চিকিৎসা দিলে কয়দিন লাগবে? 4 দিন লাগবে হুজুর। 4 দিন সময় লাগবে। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন, ওইটা আমার এক ভাই, আমার ছাত্র ভাই, আব্দুস সালাম হাসান শিমুল, পিতা মঙ্গল মণ্ডল, ঠিকানা চুয়াডাঙ্গা, থানা আলমডাঙ্গা, গ্রাম ফরিদপুর। আমার এই ছাত্র ভাই, খুব ভালোভাবে দেখবেন, আব্দুস সালাম হাসান শিমুল, পিতা মঙ্গল মণ্ডল, ঠিকানা চুয়াডাঙ্গা, থানা আলমডাঙ্গা, গ্রাম ফরিদপুর। হ্যাঁ, আমার কাছ থেকে একটা ট্রান্সফার নিয়েছিল মমিনজিনের সর্দার হজরত শীষ তারে ডাকছে, কিন্তু সে আসতেছে না। কারণটা কি, কেন আসে না? হজরত শীষের কী সমস্যা? তার সমস্যা কোনো না, হজরত শীষের সমস্যা? জি হুজুর। 2-3 দিন ডাকছে, হাজির হয় না, কারণটা কি? খুব ভালোভাবে দেখেন। যদি এখানে নতুন কোনো ট্রান্সফার দেওয়া লাগে, নতুন ট্রান্সফার দিয়ে দেবেন। কারণ সমস্যাটা কি আগে দেখেন। হুজুর, জি সে যাদেরকে বসিয়ে ডাকে জি। তাদের শরীরে সে হাজির হতে পারে না হুজুর। হাজির হইতে পারে না। না, হাজির হতে পারে না। তাকে আয়না নতুন রূপ দিয়ে দিয়ে হুজুর। আচ্ছা, ওরা নিয়ে আসেন, আইনা নতুন লোক দেন, আর করে দিন, খুব ভালোভাবে বাধ্য করে দিন, ডাকলেই যাতে হাজির হয়। তোলারাশি লোক বসে ডাকলে যদি হাজির না হয়, তাহলে কারে বয়ে ডাকলে হাজির হবে বলেন? জি হুজুর, এখানে এরকম রূপ এমন লোক দিবেন যে লোক কি তোলারাশি শরীরে হাজির হবে। আর হচ্ছে যে সমস্ত রোগীর শরীরে অনবরত জিন আসা যাওয়া করে, তাদের শরীরে যাতে হাজির হয়, চোখের সামনে যাতে যায়, খুব ভালোভাবে বাধ্য করে দেবে। ডাক দিতে দেরি হবে, হাজির হইতে দেরি হবে না। কাজ করলে ভালোভাবে কাজ করবেন, যাতে সবাই আপনাদের জন্য দোয়া করে। আপনারা কি যে কাজগুলো করতেছেন, কাজগুলো ভালো, প্রত্যেকে যে দোয়া করে, কিন্তু এমন কাজ করেন না যে কি অসন্তুষ্ট হয় একজনে বদ্ধ হতে। যদি কোনো কাজ না পারেন আমার জানাবেন যে এই কাজটা পারবো না, আমি সম্পূর্ণ না করে দিব, যে ভাই আপনি অন্য চেষ্টা করেন, এখানে কাজটা পারবে না, আমার না করছে। জি হুজুর, দেওয়া হয়েছে। বলেন। মুমিন জিনের সর্দার জামাল উদ্দিন হুজুর। মমিনজিনের সর্দার জামাল উদ্দিন হুজুর। জি হুজুর, তাকে আগে যে জিনকে যে নিয়মে ডাকছে এই নিয়মে ডাকলে আর কি। আগের নিয়মে ডাকলেই হবে। জি হুজুর। হজরত শীষ তারে আর ডাকবে না, তাই তো? না, তাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। লোক দিলে একটু দেখে দিবেন, যে লোক হাজির হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে দিবেন। আপনারা যখন লোক দেন, আপনারা বুঝতে হবে যে একটা মানুষ যখন সে কাজ এতটা জানে না, যদি জানতো তাইলে তার আমার কাছে আইতো না। যেহেতু জানে না, এত নিয়মকানুন মানতে পারবে না, এই জন্য কি যে লোক এত নিয়মকানুন ছাড়া যাবে, তারই দিতে হবে। বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।